নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার বরগাছিয়ায় পঞ্চায়েত মিটিংয়ে ধুন্ধুমার। মিটিংয়ে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মারামারি, গুরুতরভাবে আহত পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। মারধরের অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, জগন্নাথ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জগন্নাথ, কি থেকে এই ঘটনার সূত্রপাত বা এই বচসার সূত্রপাত কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, বরগাছিয়া 1 নম্বর পঞ্চায়েতে চলছিল মিটিং। সেই মিটিং চলাকালীন প্রধান তার সঞ্চালককে নিয়ে আরো প্রধানের সদস্যদের নিয়ে মিটিং চালাচ্ছিল, গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল। সেখানেই উপপ্রধান উপস্থিত হয়েছে। উপপ্রধান উপস্থিত হওয়ার পরই প্রধানকে উদ্দেশ্য করে গালিগালাজ এবং বিভিন্ন কটূক্তি, তোলাবাজির অভিযোগ, এলাকায় কাজ হচ্ছে না এসব অভিযোগ তুলতে থাকে এবং টেবিল চাপড়ে ধমকি দিয়ে অভিযোগ তুলতে থাকে। সকলই কথা কাটাকাটি শুরু হয়েছে। আমার শুধু তাই নয়, হাতাহাতিতে পরিণত হয়। পঞ্চায়েতের মিটিংয়ে একেবারে ধুমধুমার কাণ্ড শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার লাইসেন্স প্রাপ্ত বন্দুকের বাট দিয়ে মাথায় মারা হয় শিল্প সঞ্চালককে এবং গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রক্তাক্ত অবস্থা তৈরি হয়। তবে এই মারপিটের কারণ একে অপরের দিকে, অর্থাৎ প্রধান উপপ্রধানের দুজনের মধ্যে একে অপরের কাজে অভিযোগ নিয়ে এবং তোলাবাজি বিভিন্ন অভিযোগ তুলে এই ধুমধামার কাণ্ড পরিস্থিতি হয়। তবে তোমাকে বলে রাখি, এই মারধরের অভিযোগ উপপ্রধান মঞ্জুর আলমের মল্লিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে যে মঞ্জুর আলম যে তাকেও মারধর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জগৎবল্লভপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুপক্ষেরই অভিযোগ জমা পড়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রধান মঞ্জুর আলমকে যে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় শিল্প সঞ্চালক শফিকুল ইসলামের বিরুদ্ধে তিনি নির্দল। তিনি নাকি ওই এলাকার প্রধানকে সঙ্গে নিয়ে বিভিন্ন তোলাবাজি, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করছে এবং এলাকার যে উন্নয়নমূলক কাজ হচ্ছে না, এই অভিযোগ তুলে উপপ্রধান একদম চড়াও হয়েছে এবং চড়া হয়ে দুপক্ষের মধ্যে মারপিট। পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং জগৎবল্লভপুর থানার পুলিশ পুরো তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে কিভাবে মিটিং এ ঢুকলো এবং মিটিং এ ঢোকার বন্দুক বের করে, হাতিয়ার বের করে এরকম মারধর করলো, সেই নিয়ে উঠছে প্রশ্ন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।